নমস্কার বন্ধুরা, বাসবিজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো চাল এঁচোড়। চাল পটল তো আমরা সবাই খেয়ে থাকি, এটা হলো চাল এঁচোড়। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা নিরামিষ দিনে কিন্তু এই সুন্দর রেসিপিটি করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। এই রেসিপিটি ছোট বড় সবারই প্রিয়, আর করার সময় খুব একটা অসুবিধের কিছু নেই। এই সময় প্রচুর এঁচোড় পাওয়া যায়, তাই জন্য এই রেসিপিটি আপনারা করতেই পারেন। প্রথমে ছোট ছোট করে এঁচোড়ের টুকরো এবং আলুর টুকরো করে নিয়েছি। এরপর একটা কড়াতে জল বসিয়ে একটু গরম করে তার মধ্যে এঁচোড় আলু ছেড়ে দিয়েছি অল্প পরিমাণে নুন দিয়ে এটা একটা ঢাকা দিয়ে সেদ্ধ করছি। এবার অপর দিকে নিয়ে নিয়েছি এক মুঠো বাদশাভোগ চাল বা গোবিন্দভোগ চাল। সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো করে নিয়ে তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, একটু নুন আর 1 চামচ আদা বাটা। এইসব দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে আমি কিন্তু রেখে দেব। বেশ খানিকক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে আমি মিক্সির জারে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকমভাবেই নেবেন। আমরা একটু কম ঝাল খাই, তাই জন্য এটাই নিয়েছি। এদিকে এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে কড়াই দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ওই সেদ্ধ এঁচোড় আলু ছেড়ে দিয়েছি। তারপর একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি সেই লঙ্কার পেস্টটা কিন্তু তৈরি করে নিয়েছি, যেটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এবার এই কড়াই যে তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই হলুদ আদা বাটা মাখানো চালটা আমি এখানে বেশ ভালো করে ভেজে নেব। যেমন পোলাওয়ের চাল আমরা একটু ভালো করে ভেজে নিই, তেমনি এই তেলের মধ্যে এই চালটা কিন্তু ভেজে নেব। এই সময় যদি 1 চামচ ঘি দেওয়া যায় তাও ভালো হয়, চালের মধ্যে ঘিয়ের গন্ধটা চলে আসে, তাহলেও খুব সুস্বাদু হয়। আপনারা এখানে 1 চামচ ঘিও কিন্তু দিতে পারেন। এইভাবে চালটা ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে উঠিয়ে এটাকে রেখে দেব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো, তাদের অনুরোধ করব, যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো যাই হোক, আমার চাল ভাজা হয়ে গেছে। চাল ভাজাগুলো আমি উঠিয়ে একটা বাটিতে রেখে দিলাম। এবার যে তেলটা ছিল ওটার মধ্যে আমি ফোড়ন দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিতে হবে, তাহলে আর ফাটবে না। ফোড়নটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে ওই ভেজে রাখা এঁচোড় আর আলুর টুকরোগুলো আমি যোগ করে দিলাম। এই তেলের মধ্যে আবার এঁচোড় আর আলুটা ভালোভাবে ভাজতে লাগলাম। আর এই সময় কিছু মশলা এর মধ্যে যোগ করব। তার মধ্যে হলো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এসব দিয়ে আবার এঁচোড় আলুটা আমি বেশ মাখিয়ে নিতে লাগলাম। এরপর মিক্সিতে যে লঙ্কা বাটাটা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা বাটা, সেই জলটা তার মধ্যে যোগ করে দিলাম। এটা দিয়েও বেশ ভালোভাবে আমি কিন্তু মাখিয়ে নিতে লাগলাম।
দিয়ে নিলাম 2 চামচ আদা বাটা। যেহেতু এটা নিরামিষ রেসিপি, এই জন্য আদা বাটাটা একটু বেশি করে দিলে রান্নার স্বাদটা ভালো হয়। আদা বাটাটাও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা বলবেন যে আপনারা কোথা থেকে এই রেসিপিটি দেখছেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করার পর খুলে নিলাম। খুলে নিয়ে দেখলাম জল অনেকটাই মরে গেছে আর এঁচোড়ও অনেকটাই সেদ্ধ হয়েছে। তখন ওই ভেজে রাখা চালটা ওর মধ্যে যোগ করে দিলাম। ভেজে রাখা চালটা যোগ করার পর অল্প একটু জল দিলাম। যদিও এঁচোড়টা প্রায় সেদ্ধ হয়ে এসছে, হাফ সেদ্ধ, কিন্তু তারপরেও এটাকে সেদ্ধ করার জন্য এবং মশলাগুলো সেদ্ধ করার জন্য এই জলটা দেওয়া। এই জলটা দেওয়ার পর দিয়ে দিলাম 1.5 চামচ চিনি, কারণ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু গোবিন্দভোগ চাল পড়েছে। 1.5 চামচ চিনি এর মধ্যে যোগ করলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা। গরম মশলার গুঁড়ো এর মধ্যে অতি অবশ্যই দিতে হবে, কারণ স্বাদটা বাড়ানোর জন্য। এবার একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচি এর মধ্যে যোগ করে দিলাম। দিয়ে দিলাম 10-12টা কিশমিশ। কিশমিশটা দিয়ে আবার লিড চাপা দিয়ে ওটাকে সেদ্ধ হতে দিলাম 2-3 মিনিট। খুলে দেখলাম তরকারিটা একদম মাখা মাখা হয়ে এসছে। তখন ওর মধ্যে অল্প পরিমাণে আমি যোগ করব ঘি। ঘি এঁচোড়ের তরকারিতে সাধারণত আমরা দিই, আর এখানে যেহেতু গোবিন্দভোগ চাল সেহেতু ঘি আমি 2 চামচ যোগ করেছি। ঘিটা দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিলাম। আমার তৈরি হয়ে গেল চাল এঁচোড়। তো বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আর যদি ফেসবুক থেকে আমার রেসিপিটি দেখেন তাহলে আমার পেজটি ফলো করার অনুরোধ রাখছি। কিছুক্ষণ ঢেকে রাখার পর সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমার চাল এঁচোড়। এটা আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে নিলাম এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম। এটা কিন্তু পরোটা, রুটি বা নানের সঙ্গেও খাওয়া যায়। ভাতের সঙ্গে তো অপূর্ব লাগে, এছাড়া পরোটা রুটির সঙ্গেও আপনারা সার্ভ করতে পারেন। তো দেখুন, সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেল চাল এঁচোড়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার মনে হয় সবারই এই রেসিপিটি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।